এটিতে সমস্যা কি, সেটির উত্তর আপনি এটা বলবেন যে আমাদের পূর্বপুরুষরা আদম আলাইহিস সালামের সন্তান ছিল না? মোদির আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। বুঝেননি মনে হয়। মোদি যদি দাবি করে যে আমাদের বাবা হিন্দু ছিল, তো আমি দাবি করব মোদির বাবা আদম আলাইহিস সালাম ছিল, মানে ইসলাম ছিল, মুসলমানেরা ছিল। তো আলটিমেটলি কোনো না কোনো এক সময় গিয়ে আমরা কাদের সন্তান? মুসলমানদের সন্তান। আরও খুলে প্রশ্ন করেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছি, বসেন। জাতীয়তাবাদের সাথে ইসলামের সংঘর্ষ আছে কিনা? শুধু আমাদের বাংলাদেশে না, এখন আরব বিশ্ব নতুন কালচার শুরু হয়েছে, আরব জাতীয়তাবাদ। এবং আরব জাতীয়তাবাদের শত্রু হিসেবে তারা দাঁড় করিয়েছে ইসলামিক কৃষ্টি কালচারকে। এবং জাহিলি যুগের যে কৃষ্টি কালচারগুলো ছিল, সেগুলোই হচ্ছে তাদের আরব জাতির কৃষ্টি কালচার। সামান্য কিছু হাতে গোনা কিছু মানুষ চেষ্টা করতেছে। তো আমি যেটি বলতে চাইব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলাম যখন বিভিন্ন দেশে প্রবেশ করেছে, ওই সমস্ত দেশের মুসলমানেরা এমনভাবে ইসলামকে গ্রহণ করেছে যে তারা তাদের ইতিহাস তো বহু দূরের কথা, নিজস্ব ইতিহাস তো বহু দূরের কথা, নিজস্ব সংস্কৃতি তো বহু দূরের কথা, নিজের ভাষা পর্যন্ত ছেড়ে দিয়েছে। এর অসংখ্য উদাহরণ আপনি পাবেন। আপনি ইতিহাস পড়েন যে স্পেনে ইসলাম প্রবেশের আগে কি ভাষা ছিল। স্পেন কিন্তু অনেক দূরে, মক্কা মদিনা থেকে অনেক দূরে। স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে, তখন স্পেনের মানুষ এমনভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছে যে ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে। এটি হচ্ছে পরিপূর্ণ অন্তর দিয়ে ইসলামে প্রবেশ করা। তো আমরা কেন অন্তর দিয়ে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারিনি? কেননা সাধারণত আমরা ইরান বা পারস্য থেকে আসা যে দাওয়াত, সেই দাওয়াতের ফ্লোর অন্তর্ভুক্ত ছিলাম এবং তাদেরই শাসনের অন্তর্ভুক্ত ছিলাম। আর পারস্যরা একটু জাতীয়তাবাদীতে বিশ্বাসী। এখনও পারস্যরা মনে করে যে কাদেসিয়ার যুদ্ধে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যে মুসলিম সৈন্যদের হাতে পারস্যের পরাজয়, সেটিকে তারা এখনও তাদের নিজেদের পরাজয় মনে করে। তো এই ধরনের জাতীয়তাবাদী চিন্তা, ওই যেটা আমি বললাম, ইসলামের প্রতি পূর্ণ কনফিডেন্স, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে আমাদেরকে বাধা দেয়। অতএব এটি থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসতে হবে। আমাদের জাতির ওই কৃষ্টি কালচারে কোনো সমস্যা নাই যা ইসলামের বিরোধী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব কৃষ্টি কালচারের উপরেই তো বড় হয়েছে। তিনি শুধু আরব কৃষ্টি কালচারের ওই জিনিসগুলোকে আঘাত করেছেন যেগুলো আল্লাহর বিধানের বাইরে। আমি বাঙালি হিসেবে যদি লুঙ্গি পরা আমার কালচারের মধ্যে থাকে, আর লুঙ্গি পরা যদি ইসলাম বিরোধী না হয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু আমার কালচারের এমন কিছু যা ইসলাম বিরোধী, সেটাকে অবশ্যই পরিপূর্ণরূপে ঝেড়ে ফেলতে হবে। আর বাকি আমার নিজস্ব কালচার আরও বহু কিছুতে আমি ফুটিয়ে তুলতে পারি যেটি ইসলাম বিরোধী নয়। এটিতে ইসলামের কোনো আপত্তিও নয়, বরং এটা সৌন্দর্য বৃদ্ধি করে। অবশ্যই সরকারি চাকরিতে অংশগ্রহণ করাতে আমরা কোনো সময় নিরুৎসাহিত করিনি। তো না, ইসলামী রাষ্ট্র না, কিন্তু মুসলিম রাষ্ট্র, এবং পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র তো খোলাফায়ে রাশেদিনের সময় শেষ হয়ে গেছে। তারপরে মাঝে মধ্যে কিছু কিছু সময় পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ছিল, বাকি কখনোই পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি খোলাফায়ে রাশেদিনের আদলে ওইভাবে। তো তার মানে কি আমি তাহলে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাব? না, বরং আরও বেশি অংশগ্রহণ করা উচিত, যাতে আমরা এই রাষ্ট্রীয় যে ইসলাম বিদ্বেষ আছে সেটির বিরুদ্ধে ফাইট করতে পারি।
এই ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে আর একটা মজার জিনিস বলি। তো আমাদের সময় হয়তো শেষ হয়ে আসছে, 4:10 শেষ করতে বলেছে, 4:15 বেজে গেছে। হ্যাঁ, আজানের সময় হয়ে গেছে। আচ্ছা, একটা লাস্ট 1 মিনিটে কোশ্চেন নেবো। আর কারো কোশ্চেন পার্সোনালি সালাতের পরে আমি শুনবো, আজান দেবে। কি বলেন? বর্তমান বাংলাদেশের কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে মানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মুশরিকদের উপর উপাসনালয়ে হামলা হয়েছে, এবং এই কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে একদল আলেম, একদল তালেবুল ইলম, তারা হচ্ছে মুশরিকদের উপাসনালয়ে পাহারা দিচ্ছে এবং এটাকে উৎসাহিত করছে। এটাকে ইসলামের দৃষ্টিকোণ থেকে কিভাবে মূল্যায়ন করবেন? আর ভাইয়া দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে, মানে বাংলাদেশে যত মুশরিক এবং বিধর্মী যারা আছে তারা তো কেউ এখানে জিজিয়া দিয়ে থাকছে না, এটা কোনো ইসলামী রাষ্ট্র না, এটা মানে তারা ইসলামী রাষ্ট্রের সাথে কোনো রকম চুক্তিবদ্ধ অবস্থায় নাই। হ্যাঁ, তারা একটা সেকুলার রাষ্ট্রের সাথে কাইন্ড অফ চুক্তিবদ্ধ অবস্থায় থাকলে আছে, না থাকলে নাই। তাহলে সেই ক্ষেত্রে মানে তাদের সাথে এখন আমাদের মানে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের মানে বসেন, আমি প্রশ্ন বুঝেছি, বসেন। কেউ যদি মনে করেন তাদের উপাসনালয়ে হামলা করে, কেউ যদি তাদের মূর্তি ভাঙে, এই জায়গায় আমরা কিভাবে মূল্যায়ন করবো ইসলামের দৃষ্টিকোণ? বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে মুসলমানেরা তাদের জিম্মায় সমান। এটি খুবই শর্ট একটা হাদিস, কিন্তু অনেক অর্থবহ। যখন উনি মক্কা বিজয়ে প্রবেশ করেন তখন ঘোষণা দিয়ে দিলেন মুসলমানেরা তাদের জিম্মায় সমান। একটা রিক্সা চালকও যদি বলে আমি এই মুশরিককে নিরাপত্তা দিলাম, তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা ওই রিক্সা চালকের নিরাপত্তা মানতে বাধ্য। মানে মুসলমানদের মধ্যে নিরাপত্তা প্রদানে, জিম্মা গ্রহণে সকল মুসলমান সমান। একটা ম্যাথর মুসলিম এসে যদি বলে যে আমি এই মুশরিককে নিরাপত্তা দিয়েছি আর গায়ে যেন কেউ আঘাত না করে, তাহলে রাষ্ট্রনেতার দায়িত্ব, অন্য মানুষ তো বহু দূরের কথা, রাষ্ট্রনেতাকেও এটা মানতে হবে। এই ঘোষণা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন দিয়েছেন। তো আমাদের এটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র না, কিন্তু এখানে মুসলমানেরাই বসবাস করে। সালাতের পরে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা বৈঠক শেষের দোয়া পড়ে নিব সবাই নিজ নিজভাবে এবং আজানের উত্তর দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে কি আজান হবে? পাঁচ